আসসালামু আলাইকুম। এস এ পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আবারও একটা ক্লাস নিয়ে আসলাম, এস্টিমেটিং অ্যান্ড কোস্টিং। আজকে আমি এস্টিমেটিং অ্যান্ড কোস্টিং এর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের নাম হলো পুকুর খননে মাটির কাজ। তো তোমরা যারা ইঞ্জিনিয়াররা, তোমাদেরকে অনেক ক্ষেত্রে অনেক রাস্তা খনন করতে হয়, আবার পুকুর খনন করতে হয়। তো আমরা মনে করি এটা একটা পুকুর, এটা আমাদেরকে খনন করতে দিতে বলা হলো। তো খনন করতে গেলে আমরা যে যন্ত্রটার সাহায্যে খনন করব, সেই যন্ত্রটার ভাড়া কিভাবে দেব, আমরা এই পুকুরটার কতটুকু মাটি আমরা খনন করব তার উপর নির্ভর করে সে টাকাটা আমাদের ব্যয় হবে। এটাও মূলত এস্টিমেটের উপর গেল। মূলত এগুলো সবগুলোই আমাদের কি এস্টিমেট। তো এই পুকুরটা খনন করতে গেলে আমাদের প্রথমে লাগবে পুকুরের তলের দৈর্ঘ্য। সাপোজ মনে করো এটা একটা পুকুর, এই পুকুরটার একটা এলিভেশন আমি দিলাম। সাপোজ এটা একটা পুকুর। তো পুকুরের আমাদের কয়টি দৈর্ঘ্য? এখানে দুইটি দৈর্ঘ্য, একটা হলো বড় দৈর্ঘ্য আমাদের, আর একটা হলো ছোট দৈর্ঘ্য। এটা হলো বড় দৈর্ঘ্য আর এটা হলো কি আমাদের ছোট দৈর্ঘ্য। তো এটা গেল পুকুরের তলার দৈর্ঘ্য, আর এটা হলো উপরে পুকুরের পাড়ের দৈর্ঘ্য। তো আমাদের যেমন দুটি দৈর্ঘ্য আছে, তেমন আমাদের দুটি প্রস্থও আছে পুকুরের। এটা হলো বড় প্রস্থ, আর এটা হলো আমাদের পুকুরের ছোট প্রস্থ। তো পুকুরের কয়টি আমাদের মান লাগতেছে? এখানে দেখো 4টি মান লাগতেছে। 4টির মধ্যে একটা হলো বড় দৈর্ঘ্য, আর একটা হলো ছোট দৈর্ঘ্য, বড় প্রস্থ, ছোট প্রস্থ। এবং এই পুকুরটা সাপোজ ধরো এটার একটা কি গভীরতা থাকে, যে কতটুকু গভীরতায় আমাদের মাটি খনন করতে হবে, এটাকে ধরি ডি। আর পুকুরের যে ঢাল, এই ঢালটা মানে স্লোপটা, পুকুরের যে স্লোপটা থাকে, সেই স্লোপটা হলো আমাদের ধরি 2:1 ধরলাম 2:1। এটা কি? এটা হলো আমাদের পুকুরের স্লোপ, এই পুকুরের স্লোপটা। আর গভীরতাটা কি আমরা ধরলাম ডি। এখন আসি, এই পুকুরটা খনন করতে গেলে আমাদের ফার্স্ট যে সূত্রগুলো লাগে পুকুর খননের, সূত্রের আগে আমাদের এই মানগুলো কিভাবে বের করব? বড় দৈর্ঘ্য কিভাবে বের করব, ছোট দৈর্ঘ্য কিভাবে বের করব, বড় বস্তু কিভাবে বের করব, ছোট বস্তু কিভাবে বের করব, সেটা আমাদেরকে জানতে হবে। তো যখন আমরা পুকুরের যে কোনো দুটি মান দেওয়া থাকবে, হয়তো বা বড় দৈর্ঘ্য দেওয়া থাকবে, বড় দৈর্ঘ্য দেওয়া থাকলে বড় বস্তু দেওয়া থাকবে, এবং ছোট দৈর্ঘ্য দেওয়া থাকলে ছোট প্রস্থও দেওয়া থাকবে। তো আমাদের যখন বড় দৈর্ঘ্য দেওয়া থাকবে আর বড় প্রস্থ দেওয়া থাকবে, তখন আমরা কি করব? দৈর্ঘ্যটা সাপোজ ধরলাম আমি এল, দৈর্ঘ্য কি ধরলাম এল, এবং প্রস্থ ধরলাম আমি বি। এটা আমরা ধরলাম, এটা হলো দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ। এটা হলো বড় ধরলাম, বড় দৈর্ঘ্য এল এবং বড় প্রস্থ বি দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে কি ছোট দৈর্ঘ্য এবং ছোট প্রস্থ। তো আমরা কিভাবে বের করব ছোট দৈর্ঘ্য এবং ছোট প্রস্থ? তাহলে আমাদের সূত্রটা হবে ছোট দৈর্ঘ্য সমান এল মাইনাস 2SD। দেখো এল মাইনাস কেন হলো? এই জায়গায় তো প্লাসও হতে পারতো, মাইনাস কেন হলো? দেখো আমাদের মান দেওয়া আছে কিসের? বড় দৈর্ঘ্য থেকে আমরা যখন ছোট দৈর্ঘ্যতে যাব, তখন তো মাইনাস হবে ভাইয়া। যে বড় দৈর্ঘ্য দেওয়া আছে, ছোট দৈর্ঘ্য বের করবো, ছোট দৈর্ঘ্যের মানটা কি বড় দৈর্ঘ্য থেকে কি হবে? কম হবে। আর কম হলে তাহলে কি হবে? আমাদের মাইনাস হবে। এই যে এই জায়গায় এই কারণে মাইনাস হচ্ছে। এস কি? এল তো হলো বড় দৈর্ঘ্য, এস হলো এই যে ঢালের মান যেটা দেওয়া আছে, সেটা হলো আমাদের এস। এটা হলো আমাদের এস এর মান দেওয়া আছে। এস এর মান দেওয়া আছে কত? 2:1 মানে ভাগ, অর্থাৎ 2 এ দেওয়া আছে। আর ডিটা কি আমাদের? ডি হলো ভাইয়া এই যে গভীরতা, এই গভীরতাটা হলো আমাদের কি ডি। অর্থাৎ এই পুকুরটা কতটুকু আমরা খনন করব, তার মান হলো ডি। তো গেল আমাদের ছোট দৈর্ঘ্য। অনুরূপভাবে আমরা আসি ছোট প্রস্থ সমান কি? বি মাইনাস 2SD। তাহলে বি মাইনাস 2SD মাইনাস কেন হলো তা তো আমি বুঝাইলাম, আবারও বলি মাইনাস কেন হলো? এই যে যেহেতু বড় বস্তুর মান দেওয়া আছে, বড় বস্তুর থেকে যখন আমরা এই ছোট বস্তুর মান বের করব, তখন দেখো মাইনাস হবে। কারণ কি? আমাদের এই মানটা কি আসবে? আমাদের ছোট আসবে, আর এই মানটা কি আছে? আমাদের বড় আছে। এই কারণে আমাদের এখানে কি হলো? মাইনাস হলো। তো এখানে মাইনাস, ঠিক আছে। এবার আসি, যদি তোমাদের ছোট দৈর্ঘ্য এবং ছোট প্রস্থর মান দেওয়া থাকে, তখন তোমরা কি করবা? তখন মনে করো ছোট দৈর্ঘ্য দেওয়া আছে এবং ছোট প্রস্থর মান দেওয়া আছে, তো
তখন আমাদের এই সূত্রটা কি হবে, এই জায়গায় মাইনাসের জায়গায় কি হবে, আমাদের প্লাস হবে, মাইনাসের জায়গায় প্লাস হবে। কেন প্লাস হলো ভাই, দেখো ছোট দৈর্ঘ্যের মান দেওয়া আছে, আমরা যখন বড় দৈর্ঘ্যের মান বের করবো অবশ্যই এই দৈর্ঘ্যটার থেকে আমাদের এই দৈর্ঘ্যটার মান কি হবে, বড় হবে। বড় হওয়ার কারণে আমরা কি দিলাম, এখানে প্লাস দিলাম। অনুরূপভাবে যখন ছোট বস্তুর মান দেওয়া থাকবে, বড় বস্তুর মান বের করব, তখন আমাদের এই জায়গায় কি হবে, প্লাস হবে। তো এই গেল আমাদের ছোট বস্তু, এবং ছোট বস্তুর জায়গায় যদি বড় বস্তু আমরা বের করতে যাই তাহলে আমরা কি দেবো, এই জায়গায় প্লাস দেবো। তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি। এবার আসি আমাদের সূত্র যেগুলো লাগে, মাটির কাটার পরিমাণ নির্ণয়ের যে সূত্রগুলো লাগে, আমাদের 3টি সূত্র লাগে। একটা হলো মধ্যপ্রস্থচ্ছেদের সূত্র এবং গড়প্রস্থচ্ছেদের সূত্র, আর একটা হলো প্রিজময়েডালের সূত্র। তো আমি ফার্স্টে আসি 1 নম্বরে মধ্যপ্রস্থচ্ছেদের সূত্র। মধ্যপ্রস্থচ্ছেদের সূত্র। তো ভাইয়া মধ্যপ্রস্থচ্ছেদের সূত্রটা কি, আমাদের মধ্যপ্রস্থচ্ছেদের সূত্র হলো ভি ইকুয়াল আয়তন, মাটির কাটার আয়তন। আমরা ফার্স্টে যে মাটিটা কাটবো সেই মাটির পরিমাণটা আমরা আয়তনে বের করব, এই কারণে ভি ইকুয়াল এম ইন্টু ডি। এখানে ডিটা কি আর এমটা কি ভাইয়া তোমাকে বুঝতে হবে। এখানে ডিটা হলো গভীরতা, এখানে ডি কি, ডি ইকুয়াল হলো গভীরতা। এমটা কি, এমটা হলো মধ্যপ্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এম এগুলো হলো মধ্যপ্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটাকে আবার এভাবে লেখা যায় যে গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ। এই গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ। এটাকে আবার এভাবে লেখা যায় যে গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ। তাহলে দেখো আমরা যখন এই ডিগিটা এই পুকুরটার মাটি খনন করব, তখন আমরা আগে বলে দিলাম যে আমি তোমাদেরকে 4টি মান লাগবে, 2টি দৈর্ঘ্য এবং 2টি প্রস্থ। এটি কি আমাদের বড় দৈর্ঘ্য, বড় প্রস্থ। এটা কি ছোট দৈর্ঘ্য, এটা কি ছোট প্রস্থ। এইটা হলো ছোট প্রস্থ। তো দেখো আমাদের এখানে কি লাগতেছে, গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ। কেন আমরা এটা শিখলাম আগে, এই কারণে এই সূত্রে এগুলোর কাজ লাগে। তাহলে আমাদের কি গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ। গড় দৈর্ঘ্য বলতে কি, আমাদের বড় দৈর্ঘ্য প্লাস কি বড় দৈর্ঘ্য প্লাস ছোট দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2। তাহলে বড় দৈর্ঘ্য আমাদের সাপোজ ধরো একটা মান দেওয়া আছে এখানে 20, আর এটার মান আমরা বের করে পাইছি হলো তোমাদের, সাপোজ ধরো দেওয়া আছে এগুলা 10, 20 আছে বড় দৈর্ঘ্য এবং ছোট দৈর্ঘ্য আছে কত, 10। তাহলে আমাদের বড় দৈর্ঘ্য আছে 20 এবং বড় প্রস্থ আছে 10। তাহলে আমাদের কি বের করে নিতে হবে, প্রথমে কি আমাদের ছোট দৈর্ঘ্য এবং ছোট প্রস্থ বের করে নিতে হবে। তাহলে ছোট দৈর্ঘ্য বের করার সূত্র আমরা কি শিখলাম, ছোট দৈর্ঘ্য বের করার সূত্র কি, এল প্লাস 2SD। প্লাস হবে না, এখানে মাইনাস হবে, যেহেতু ছোট হবে তাহলে কম। অনুরূপভাবে ছোট বস্তু বের করার সূত্র আমরা কি শিখলাম, বি মাইনাস 2SD। এখান থেকে আমরা কার মান পাবো, ছোট দৈর্ঘ্যের মান এবং ছোট প্রস্থর মান। যেহেতু আমাদের এখানে কার মান লাগে, গড় দৈর্ঘ্য। গড় দৈর্ঘ্য বলতে কি, আমাদের এই বড় দৈর্ঘ্য এবং যে ছোট দৈর্ঘ্যটা আমরা বের করব সেটা কি গড় করব। গড় হলো প্রথমটা যোগ দ্বিতীয়টা ভাগ কত 2, এটাই হলো আমাদের গড়। অনুরূপভাবে গড় প্রস্থটা আমরা বের করতে পারবো না, অবশ্যই পারবো। অনুরূপভাবে গড় প্রস্থ কীভাবে বের করব, এই যে বড় প্রস্থ যোগ ছোট প্রস্থ করব, ভাগ দিয়ে 2 দেবো, তখন আমাদের কি আসবে, গড় প্রস্থ আসবে। এই গেল আমাদের কি মধ্যপ্রস্থচ্ছেদের সূত্র। এখন আসি আমরা গড় প্রস্থচ্ছেদের সূত্র। এটা তুলে নিবা তোমরা সবাই খাতায়। এখন আসি আমরা কার সূত্র, গড় প্রস্থচ্ছেদের সূত্র। 2 নম্বর সূত্র হলো আমাদের কি, গড় প্রস্থচ্ছেদের সূত্র। প্রথমে আমাদেরকে সূত্রগুলো জেনে নিতে হবে। গড় প্রস্থচ্ছেদের সূত্র। গড় প্রস্থচ্ছেদের সূত্র অনুসারে আমরা মাটির আয়তন সমান কি লিখতে পারি, ভি ইকুয়াল A1 যোগ A2 ডিভাইডেড 2 ইন্টু ডি। এখানে ডি কি ভাইয়া, ডি হলো
যে পুকুরটা আমরা খনন করব তার গভীরতা, এবং A1টা কি, আমাদের A2টা কি, এটা তোমাদেরকে জানতে হবে যে A1 কি এবং A2টা কি। A1 হলো আমার A1 সমান কি বড় ক্ষেত্রফল, আর A2 সমান হলো আমাদের ছোট ক্ষেত্রফল। তাহলে A1 কি, A1 হলো আমাদের বড় ক্ষেত্রফল, A2টা কি, A2টা হলো আমাদের ছোট ক্ষেত্রফল। এটা হলো আমাদের পুকুরের বড় ক্ষেত্রফল লাগবে এবং পুকুরের কি লাগবে, ছোট ক্ষেত্রফল লাগবে। আর ডি কি, ডি হলো আমাদের গভীরতা। গভীরতা। তো আসি আমরা বড় ক্ষেত্রফল কিভাবে বের করব এবং ছোট ক্ষেত্রফল কিভাবে বের করব। তো প্রথমে আসি আমরা অনুরূপভাবে আবারও, এটা আমাদের একটা পুকুর, তার বড় ক্ষেত্রফল জানতে হবে, আমাদের ছোট ক্ষেত্রফল জানতে হবে, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে আমরা অঙ্ক করতে পারবো। বড় ক্ষেত্রফলটা কি হবে, আমাদের বড় যে দৈর্ঘ্যটা আছে এটা হলো বড় দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা হলো বড় প্রস্থ, বড় প্রস্থ। তো আমাদের বড় দৈর্ঘ্যটা কি হবে, মানে বড় ক্ষেত্রফলটা কি হবে, এই বড় দৈর্ঘ্য ইন্টু কি হবে বড় প্রস্থ, গুণফলটা কি হবে আমাদের A1। A1 সমান আমরা কি লিখবো, বড় দৈর্ঘ্য ইন্টু কি বড় প্রস্থ, বড় দৈর্ঘ্য ইন্টু বড় প্রস্থ। তো গেল A1। এবার আসি A2। A2 সমান আমরা কি লিখবো, অনুরূপভাবে ভাইয়া ছোট দৈর্ঘ্য, ছোট এটা কি দৈর্ঘ্য ইন্টু কি ছোট প্রস্থ, ছোট প্রস্থ। তো A2টা কি আমাদের ছোট দৈর্ঘ্য ইন্টু ছোট প্রস্থ, ছোট দৈর্ঘ্য ইন্টু ছোট প্রস্থ। তোমাদের মান কিন্তু দেওয়া থাকবে ভাইয়া দুইটা, হয় বড় দৈর্ঘ্য দেওয়া থাকবে না হয় বড় প্রস্থ, মানে বড় দৈর্ঘ্য বড় প্রস্থ দেওয়া থাকবে, না হয়তো বা ছোট দৈর্ঘ্য ছোট প্রস্থ দেওয়া থাকবে, যে কোনো দুইটা মান তোমাদের দেওয়া থাকবে এবং দুইটা মান বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর আমাদের এই সূত্রে প্রয়োগ করলে দেই হবে আমাদের বড় দৈর্ঘ্য ইন্টু বড় প্রস্থ যদি গুণ করি তাহলে আমরা বড় ক্ষেত্রফল পাবো, আবার ছোট দৈর্ঘ্য ইন্টু ছোট প্রস্থ যদি গুণ করি তাহলে আমাদের কি ছোট ক্ষেত্রফল পাবো। আর ডি তো গভীরতা দেওয়াই থাকবে তোমাদের। তো আমাদের গেল বড় দৈর্ঘ্য ইন্টু বড় প্রস্থ অর্থাৎ বড় ক্ষেত্রফল গেল, গভীরতা তো দেওয়াই থাকবে তোমাদের ডির মান। তো তোমরা অনেকে হয়তো বা বুঝতে পারবা না যে বড় দৈর্ঘ্য কি। হ্যাঁ, বড় দৈর্ঘ্য হলো এটা একটা পুকুর, এটার উপরে পাড়ের যে দৈর্ঘ্যটা এটা হলো বড় দৈর্ঘ্য। বড় দৈর্ঘ্য কি, উপরের দৈর্ঘ্যটা হলো আমাদের বড় দৈর্ঘ্য, এবং বড় প্রস্থ কি, উপরের প্রস্থ যেটা আছে ওটা হলো আমাদের বড় প্রস্থ। তো আমাদের ছোট দৈর্ঘ্যটা কি ভাইয়া, যে পুকুরের যে নিচটা আছে তলার নিচটা, এটা হলো আমাদের পুকুরের ছোট দৈর্ঘ্য এবং পুকুরের কি ছোট প্রস্থ। তো এই গেল আমাদের গড় প্রস্থচ্ছেদের সূত্র। আমাদের কয়টি সূত্র লাগে ভাইয়া, তিনটি সূত্র লাগে। একটা হলো মধ্যপ্রস্থচ্ছেদের সূত্র, গড় প্রস্থচ্ছেদের সূত্র, আর একটা হলো আমাদের কি প্রিজমোইডালের সূত্র। কি আর একটা সূত্র, প্রিজমোইডালের সূত্র। এবার আসি আমি প্রিজমোইডালের সূত্রটা, দাঁড়ান। এবার আসি আমরা কি প্রিজমোইডালের সূত্র, প্রিজমোইডালের সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা কি জানি, ভি সমান ডি ডিভাইডেড 6 ইন্টু A1 যোগ A2 প্লাস 4AM। এবার আসি এটা কি ভাইয়া, এটা হলো আমাদের A ইকুয়াল কি আমাদের বড় ক্ষেত্রফল, A2 কি, A2 আমাদের ছোট ক্ষেত্রফল, আর AM-টা কি, AM আমরা কি জানি, AM তো আগে পূর্বে আমি বলে দিলাম যে AM কি, AM-টা হলো মধ্যপ্রস্থচ্ছেদের কি, মধ্যপ্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মধ্যপ্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো AM-টা কি, AM-টা হলো আমাদের মধ্যপ্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটাকে আমার এভাবে লেখা যায় যে গড় দৈর্ঘ্য ইন্টু কি গড় প্রস্থ। তো গড় দৈর্ঘ্য কি গড় প্রস্থ কি আমি আগে বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে। ওটা আমাদের
মধ্যপ্রস্থদের সূত্রতে আমি বুঝিয়ে দিছি। এখন দেখো ভাইয়া, এই যে বড় ক্ষেত্রফল কি, বড় ক্ষেত্রফল তো আগে বুঝিয়ে দিলাম। বড় ক্ষেত্রফল এইটা, ছোট ক্ষেত্রফল এইটা, এবং গড়টা কিভাবে বের করবা, গড় দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য বড় দৈর্ঘ্য যোগ কি দিতে হবে, বড় এই যে ছোট দৈর্ঘ্য বড় প্রস্থ যোগ ছোট প্রস্থ যোগ করি আমাদের কি গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ বেরোবে। এই দুটাকে আমরা গুণ করে দিলে আমাদের কি পাবো, আমরা এই এমটা পাবো ভাইয়া, এই এমটা তাহলে আমরা পাবো। এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাই, দেখি অঙ্কে কি আছে। তো আমরা এবার একটা অঙ্ক করব, অঙ্কটা করলে তোমরা বুঝতে পারবা যে আসলে এই সূত্রগুলো কি এবং কি কাজে লাগে আমাদের। তো অঙ্কটা হলো, একটি পুকুরের নিচের তলার দৈর্ঘ্য দেওয়া আছে। একটি পুকুরের নিচের তলার দৈর্ঘ্য, অর্থাৎ কি এটা আমাদের ছোট দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য ও প্রস্থ 60 মিটার ইন্টু কত মিটার দেওয়া আছে, 60 মিটার ও 40 মিটার। এটা কি দেওয়া আছে আমাদের, একটি পুকুরের নিচের তলার দৈর্ঘ্য ও প্রস্থ, অর্থাৎ এটা কি আমাদের ছোট দৈর্ঘ্য এবং ছোট প্রস্থ দেওয়া আছে 60 ও 40 মিটার। এবং পার্শ্ব ঢাল দেওয়া আছে কত, 1.5 অনুপাত 1, এবং গভীরতা কত দেওয়া আছে, 5। তাহলে মাটি খননের পরিমাণ প্রিজম-আইডালের সূত্রের সাহায্যে নির্ণয় করতে বলছে। কি, মাটি খননের পরিমাণ প্রিজম-আইডালের সূত্রের সাহায্যে নির্ণয় করব। প্রিজম-আইডালের সূত্রের সাহায্যে নির্ণয় করো। তাহলে দেখো আমাদের সমাধানটা কি আসবে, আমাদের কিসের মান দেওয়া আছে সেটা জানতে হবে। দৈর্ঘ্য ও প্রস্থ, এটা কিসের দেওয়া আছে, নিচের, অর্থাৎ আমাদের কি ছোট দৈর্ঘ্য ও ছোট প্রস্থ দেওয়া আছে কত আমাদের, 60 এবং 40। পার্শ্ব ঢাল কত দেওয়া আছে, 1.5 অনুপাত 1, এবং গভীরতা কত দেওয়া আছে, 5। ধরো আমরা চিত্র অঙ্কন করে নেই। যে এটা আমাদের একটা পুকুর দেওয়া আছে, তো এটার নিচের দৈর্ঘ্যটা আমাদের দেওয়া আছে কয় মিটার, 60 মিটার, এবং প্রস্থ দেওয়া আছে কত আমাদের, 40 মিটার। তাহলে এটা আমাদের কি দেওয়া আছে, ছোট দৈর্ঘ্য এবং ছোট প্রস্থ দেওয়া আছে। আর কি দেওয়া আছে, পার্শ্ব ঢাল। সাপোজ এই পুকুরটারে আমি একটি এলিভেশন নেই, গভীরতা কত দেওয়া আছে, 5। পার্শ্ব ঢাল কত দেওয়া আছে, 1.5 অনুপাত 1, 1.5 অনুপাত 1। এটা কি দেওয়া আছে আমাদের, পার্শ্ব ঢাল দেওয়া আছে। তো আমরা অঙ্কে যখন যাব, আমাদের ফার্স্টে যে আমি কি বলছিলাম তোমাদেরকে, বলছিলাম যে আমাদের 4টে মান লাগবে। একটা আছে ছোট দৈর্ঘ্য, ছোট প্রস্থ, এবং বড় দৈর্ঘ্য, বড় প্রস্থ। তাহলে আমরা বড় দৈর্ঘ্য এবং বড় প্রস্থ নির্ণয়ের সূত্রটা শিখেছি, দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের, ছোট দৈর্ঘ্য, পুকুরের নিচের দৈর্ঘ্য, নিচের দৈর্ঘ্য কত দেওয়া আছে, এটাকে এল ধরলাম, এল সমান কত দেওয়া আছে আমাদের, 60 মিটার। অতএব পুকুরের উপরের দৈর্ঘ্যটা আমাদের কি আসবে, দৈর্ঘ্য সমান আমাদের কি আসবে, আমরা সূত্র কি শিখছিলাম, এল। নিচের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, উপরের দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের কি করব, আমরা প্লাস করব, প্লাস
2SD। এখানে আসি, এস কি দেওয়া আছে আমাদের, এই পার্শ্ব ঢাল কত দেওয়া আছে 1.5/1, অনুপাত মানে ভাগ, ভাগ 1 সমান আমাদের কি আসে 1.5 আসে। অনুরূপভাবে আমাদের কি দেওয়া আছে, গভীরতা দেওয়া আছে d = 5। তাহলে আমাদের কি আসবে, এবার আমরা বের করবো পুকুরের উপরের কি, আমরা বের করবো পুকুরের উপরে দৈর্ঘ্যটা। এল এর মান কত দেওয়া আছে আমাদের 60 প্লাস 2 ইন্টু এস এর মান কত 1.5 ইন্টু ডির মান কত 5। তো এটা আমাদের ক্যালকুলেশন করলে আসে 75 মিটার। ক্যালকুলেশন তোমরাও করবা, ক্যালকুলেশনে ভুল থাকতে পারে। এবার আসি আমাদের কিসের দৈর্ঘ্যটা বের হলো, আমাদের পুকুরের উপরের এবং নিচের। এবার কি দেওয়া আছে আমাদের পুকুরের কি দেওয়া আছে আমাদের নিচের যে প্রস্থ দেওয়া আছে, এবার কি বের করা লাগবে আমাদের পুকুরের উপরের প্রস্থ। অতএব দেওয়া আছে মানে পুকুরের নিচের প্রস্থ বি সমান কত দেওয়া আছে আমাদের, পুকুরের নিচের প্রস্থ দেওয়া আছে কত 40 মিটার। অতএব পুকুরের উপরের প্রস্থ সমান বি প্লাস কেন দিলাম তোমাদেরকে আগেই বলে দিছি, প্লাস কেন দিলাম, নিচের প্রস্থ দেওয়া থাকলে উপরের প্রস্থ নির্ণয় করতে বললে আমাদের কি দিতে হবে, প্লাস দিতে হবে, প্লাস 2SD। তাহলে বি কি, বিগত আমাদের দেওয়া আছে 4040 প্লাস 2 ইন্টু এস এর মান কত দেওয়া আছে 1.5 ইন্টু ডির মান কত 5। তো ক্যালকুলেশন করলে আসবে আমাদের 5 মিটার। তো আমাদের দেখো এখানে কয়টি মান পেলাম আমরা, যে 4টি মানের কথা বলছি আমরা 4টি মানে পেলাম। তো 4টি মান কি পেলাম, যে পুকুরের নিচের দৈর্ঘ্য দেওয়া আছে আগের, আমরা বের করে রাখলাম পুকুরের উপরের দৈর্ঘ্য কয়টা, 1টা 2টা। এবার দেওয়া আছে পুকুরের কি দেওয়া আছে, নিচের প্রস্থ দেওয়া আছে, প্রস্থ কত 40 এবং উপরের প্রস্থ দেওয়া আছে কত, উপরেরটা আমরা বের করলাম 5 তা 55। তো আমাদের কয়টি মান হলো, 1টা 2টা 3টা 4টে। তো আমরা যখন সূত্রে ফেলাবো তখন আমাদের মান লাগে কয়টা, ওই 4টাই লাগে। তো আমি উপরে এবার মিশাই দেই। তোমরা অবশ্যই এই অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করবা, দেখবা খুব তাড়াতাড়ি পেয়ে গেছো তোমরা। আমরা সূত্রটা কি জানি, কি প্রিজম মেটালের সূত্র কি, ভি সমান, আমরা সূত্রটা কি জানি, D/6 ইন্টু কি জানি আমরা A1 প্লাস A2 প্লাস 4AM। আমাদের সূত্র এটা। দেখো এখন যদি আমরা বড় দৈর্ঘ্যটা নির্ণয়, এটা কি আমাদের বড় ক্ষেত্রফল, এটা হলো আমাদের ছোট ক্ষেত্রফল, আর AM-টা কি গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ। তাহলে আমরা এই মানগুলো সাইডে বের করে নেই, 1 এই সাইডে। তাহলে এটা A1 সমান আমরা কি জানি, বড় ক্ষেত্রফল বলতে বড় দৈর্ঘ্যটা ইন্টু বড় প্রস্থ। তাহলে আমাদের বড় প্রস্থ কোনটা, বড় ক্ষেত্র, এই যে বড় দৈর্ঘ্য হলো এটা, উপরের ক্ষেত্রফলটা, যখন আমরা উপরের দৈর্ঘ্যটা এটা কি আমাদের বড়, অতএব বড় দৈর্ঘ্য কত আমাদের 75 ইন্টু, এবার আসি কি বড় কি লাগবে আমাদের, প্রস্থ, উপরের প্রস্থ কোনটা, এটা এই যে বড় 5। ক্যালকুলেশন করলে কত আসে আমাদের, ক্যালকুলেশন করলে আসে 4125 মিটার স্কোয়ার। এটা ক্ষেত্রফল যেহেতু মিটার স্কোয়ার। অনুরূপভাবে এটা A2টা কি আমাদের ছোট ক্ষেত্রফল A2 সমান কি আমাদের ছোট দৈর্ঘ্য ইন্টু ছোট প্রস্থ। ছোট দৈর্ঘ্য কি L সমান 60, ছোট দৈর্ঘ্য এটা এবং ছোট প্রস্থ কত 40। তাহলে ক্যালকুলেশন করলে আসে আমাদের 2400 মিটার স্কোয়ার। তাহলে A1 গেল আমাদের বড় দৈর্ঘ্য এবং বড় প্রস্থ গেল। এবার আসি আমরা AM টা কি ভাইয়া, AM হলো গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ। AM টা কি
এমটা হলো আমাদের গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ। তাহলে আমরা যখন গড় দৈর্ঘ্য করব তখন আমরা কি এই দৈর্ঘ্য, এটা কি আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য, এটা দেওয়া আছে কি আমাদের দৈর্ঘ্য, আর এটা কি প্রস্থ, এটা প্রস্থ। আর এই সোজায় সোজায় আমরা কি করব, গড় করব। 75 75 যোগ কত 60 আর কত 2 ইন্টু, তাহলে 55 প্লাস কত 40 ডিভাইডেড 2। তো ক্যালকুলেশন করলে আসে আমাদের 3206.25 এটা হলো আমাদের এই এমটা কি গেল ভাইয়া, গড় দৈর্ঘ্য এটা এবং গড় প্রস্থ এটা, এটার গুণফলটাই হলো আমাদের এ। তাহলে এই উপাত্তগুলোর মান আমরা এখানে সূত্রে বসি পাই। তাহলে ডির মান আমরা কত জানি, ডির মান এই যে 5 ডিভাইডেড 6 ইন্টু A1 কি, A1 আমরা কত পাইছি 4। A1 আমরা বারবার বলতেছি আমি, A1টা হলো তোমাদের বড় দৈর্ঘ্য, বড় দৈর্ঘ্য আমরা কত পাচ্ছি 4125 প্লাস, তারপর A2 কি, A2 হলো আমাদের কি ছোট ক্ষেত্রফল, A1 হলো বড় ক্ষেত্রফল আর A2টা হলো আমাদের কি ছোট ক্ষেত্রফল। ছোট ক্ষেত্রফল কত পাইলাম আমরা 2400 প্লাস 4 ইন্টু এমটা আমরা কত বললাম 3206.25। তো এটা আমাদের ক্যালকুলেশন করলে আসে 8, আমি এটা ডাইরেক্ট ক্যালকুলেশন করেছি 8109.375। তো আমাদের এটা গেল প্রিজময়েডালের সূত্রের সাহায্যে অঙ্ক। এখন এই অঙ্কটাকে তোমাদেরকে যদি বলে যে গড় প্রস্থচ্ছেদের সূত্রের সাহায্য করো অথবা বলে মধ্যপ্রস্থচ্ছেদের সূত্রের সাহায্য করো, তাহলে দেখো আমাদের সব উপাত্তই থাকে। তো গড় প্রস্থ যদি বলে মধ্যপ্রস্থচ্ছেদের সূত্র, তাহলে আমরা মধ্যপ্রস্থচ্ছেদের সূত্র কি জানি, ভি সমান AM ইন্টু কি জানি ডি। তাহলে এমটা কি ভাইয়া, এমটা তো এই যে আমরা বের করলাম, তখন মধ্যপ্রস্থচ্ছেদের সূত্র করলে তোমাদের কাছে সহজ লাগবে, শুধু খালি এম, তখন আর ক্ষেত্রফল লাগতেছে না, ইন্টু ডি গভীরতা করলাম শেষ। অনুরূপভাবে যদি গড় প্রস্থচ্ছেদের সূত্রের কথা বলে, তাহলে আমাদের কি জানি গড় প্রস্থচ্ছেদের সূত্র ভি সমান কি জানি A1 প্লাস A2 ডিভাইডেড 2 ইন্টু ডি। তাহলে দেখো আমাদের এমটা লাগতেছে না, গড় প্রস্থচ্ছেদের সূত্রের ক্ষেত্রে আমাদের কি এমটা লাগতেছে না, এমটা কি লাগতেছে না। তাহলে আমাদের শুধু খালি কি A1 A2 বের করে এই সূত্রের সাহায্যে ফেলাইলে শেষ। তাহলে তোমাদেরকে কোন আইটেমের অঙ্ক দেয় দেখ ভাইয়া, কোন সূত্রের সাহায্যে চাইছাও তোমরা অনায়াসে পেরে যাবা। তো আমরা যাই আরেকটা রচনামূলক প্রশ্ন যদি এই অধ্যায়ের সমাধান করি তাহলে তোমাদের কাছে আরো সহজ লাগবে। তো আমরা একটা রচনামূলক প্রশ্নের সমাধান করলে আমরা সহজে বুঝতে পারবো, সেটা হলো চিত্র অনুসারে প্রিজময়েডালের সূত্রের সাহায্যে, প্রিজময়েডালের সূত্রের সাহায্যে পুকুরের মাটি কাটার পরিমাণ, পুকুরের মাটি কাটার পরিমাণ নির্ণয় করো। দেওয়া আছে আমাদের আবার পুকুরের তলের মান, তলের দৈর্ঘ্য ও প্রস্থ কত দেওয়া আছে 60 মিটার ও কত 40 মিটার। চিত্রটা কি দেওয়া আছে আমাদের, চিত্রটি দেওয়া আছে আমাদের এই চিত্রটা। এটা আমাদের চিত্র দেওয়া আছে, এখানে কয়টি পুকুর দেওয়া আছে আমাদের, মনে করো 2টি পুকুর দেওয়া আছে, এটা একটা পুকুর, এটা একটা পুকুর। আর এইটার গভীরতা আমাদের কত দেওয়া আছে 3 মিটার, আর এটার গভীরতা আমাদের কত দেওয়া আছে 2 মিটার। এটা প্রশ্ন আমাদের উদ্দীপক। আর এই ঢালটার
পরিমাণ দেওয়া আছে কত 1.5, এটা কত 1.5, এই মানটা দেওয়া আছে 3 মিটার, এই মানটা দেওয়া আছে 3 মিটার, এটা হলো আমাদের উদ্দীপক ভাইয়া। এই ঢালটা দেওয়া আছে 2, আর নিচের কত দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে কত 40 × 60, 60 × 40। তো দেখো এটা যখন আমরা সমাধান করব তখন দেখো তাকাও তোমরা, নিচে একটা পুকুর হয়েছে আবার উপরে একটা পুকুর হয়েছে, তাহলে পুকুর এখানে কয়টা হলো আমাদের 2টি পুকুর, তাহলে 2টি পুকুরের কাজ করতে হবে। এটা হলো নিচের পুকুর, এটা হলো উপরের পুকুর, এই জায়গা থেকে এটা উপরে এটা নিচের, তাহলে সমাধানের ক্ষেত্রে। আর আমাদের সূত্রটা দেখো কি সূত্র, প্রিজোমেটালের সূত্রটা কি D/6 × A1 + A2 + 4AM। A1 হলো আমাদের বড় দৈর্ঘ্য এবং বড় ক্ষেত্রফল, আর A2 হলো ছোট ক্ষেত্রফল, আর AM তো হলো মধ্যপ্রস্থদের ক্ষেত্রফল, ওটা আমরা দেখছি গড় দৈর্ঘ্য × গড় প্রস্থ। তো এটা আমাদের দুইটা কাজ করতে হবে, ছোট পুকুরের ক্ষেত্রে একবার আমরা কাজ করে নেব, আবার বড় পুকুরের ক্ষেত্রে আরেকবার আমরা কাজ করে নেব। তাহলে আমি প্রথমে ছোট পুকুরের যেহেতু মান দেওয়া আছে, তাই ছোট পুকুরের মানটা দিয়ে আমরা কাজ করি। তাহলে ছোট পুকুরের ক্ষেত্রে ছোট পুকুরের ক্ষেত্রে কি দেওয়া আছে, কার মান ভাইয়া পুকুরের তলের নিচের দৈর্ঘ্য, অর্থাৎ নিচের দৈর্ঘ্য, পুকুরের নিচের দৈর্ঘ্য, পুকুরের নিচের দৈর্ঘ্য ধরলাম L সমান কত দেওয়া আছে 16 মিটার। অতএব পুকুরের উপরের দৈর্ঘ্য সমান, উপরের বলতে এই দৈর্ঘ্যটাকে আমরা করতেছি, যেহেতু নিচের পুকুরটার ক্ষেত্রে করতেছি আমরা কাজ কি L + 2SD। তাহলে এসটা কি, এসটা হলো আমাদের এই যে ভাইয়া নিচের পুকুরের ক্ষেত্রে যেটা, এটা ধরলাম আমরা S1 দিতে পারি, কোনো সমস্যা নেই, এটাকে আমরা S1 ধরলাম। ডি হলো গভীরতা, D1 দিলাম, ডি এই গভীরতা কত আছে 3 মিটার, তাহলে এল এর মান কত আমাদের 60 + 2 × এস এর মান কত 1.5 × ডির মান কত দেওয়া আছে আমাদের 3 মিটার। তো এটা ক্যালকুলেশন করলে আসে আমাদের 69 মিটার। অনুরূপভাবে পুকুরের কি দেওয়া আছে, নিচের প্রস্থ দেওয়া আছে, পুকুরের নিচের প্রস্থ B সমান ধরলাম কত দেওয়া আছে আমাদের 40, এই যে 40 মিটার। অতএব পুকুরের কি আমাদের উপরের প্রস্থ সমান, অর্থাৎ এই জায়গায় যে প্রস্থটা আছে আমাদের ওই প্রস্থটা আমরা বের করতেছি। তাহলে উপরের প্রস্থটা কি হবে আমাদের B + 2SD। প্লাস কেন দিলাম ভাইয়া, আগেই বলছি নিচের থেকে উপরে গেলে আমাদের প্লাস করতে হয়। তাহলে বির মান এদিকে বসাই আমরা, বির মান কত আমাদের 40 + 2 × এস এর মান কত S1, এটা যেহেতু 1 এর ক্ষেত্রে করতেছি 1, ডির ক্ষেত্রে করতেছি D1, তাহলে S1টা আমাদের কত আছে 1.5 × B1টা কত দেওয়া আছে আমাদের 3 মিটার। তাহলে ক্যালকুলেশন করলে আসে আমাদের 49 মিটার। তাহলে দেখো তো আমাদের ছোট পুকুরটার ক্ষেত্রে আমরা কি পেলাম, ছোট পুকুরটার ক্ষেত্রে আমরা পেলাম, আমরা যখন আগের অঙ্কগুলোর কাজ করছিলাম আমরা ভেবে নেই যে এই পুকুরটা আমাদের নেই, এই ছোট পুকুরটার মাটি কাটার পরিমাণ নির্ণয় করতে বলছে। ছোট পুকুরের ক্ষেত্রে আমাদের কয়টি মান জানা লাগছিল 4টি মান, অর্থাৎ বড় দৈর্ঘ্য, ছোট দৈর্ঘ্য, বড় দৈর্ঘ্য, ছোট প্রস্থ, এই যে বড় প্রস্থ, আমরা 4টি মান পাইছি। তাহলে ছোট পুকুরটার অনায়াসে মাটি কাটার পরিমাণ আমরা নির্ণয় করতে পারবো না প্রিজমেটালের সূত্রের সাহায্যে, তাহলে আমরা সেটাই করি। উপরেরটা আমি প্রশ্নটা মিশাই দিলাম। তাহলে সূত্র আমরা কি জানি, এই যে আমি লিখে রাখছি সূত্রটা, এটা V1 সমান কি D/6,
ডিভাইডেড 6 ইন্টু A1 প্লাস A2 প্লাস 4AM। তাহলে এটা আমাদের কি, আমরা আগে অঙ্ক করে আসলাম যে A1 হলো বড় ক্ষেত্রফল, A2 হলো ছোট ক্ষেত্রফল, আর AM-টা হলো মধ্যপ্রস্থ সেট, অর্থাৎ গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ। তাহলে অনুরূপভাবে আমরা সাইডে এটা করি। A1 সমান আমরা কি লিখতে পারি, A1টা কি আমাদের গড়, কি A1টা হলো বড় ক্ষেত্রফল। তাহলে বড় দৈর্ঘ্য আমাদের কত পাইলাম, এই যে বড় দৈর্ঘ্য ভাইয়া পাইছি 69 ইন্টু বড় প্রস্থ আমরা কত পাইলাম 49। তাহলে ক্যালকুলেশন করলে আসে আমাদের কত 3381। তা ক্যালকুলেশন করলে আমাদের এটা আসে। অনুরূপভাবে A2 সমান আমরা কি জানি, ছোট দৈর্ঘ্য ইন্টু ছোট প্রস্থ। তাহলে ছোট দৈর্ঘ্য আমাদের কত আছে, এই যে ভাইয়া 60, এবং ছোট প্রস্থ আমাদের কত পাইছি, এই যে দেওয়া আছে 40। তাহলে 60 ইন্টু 40 ক্যালকুলেশন করলে আমাদের আসে 2400। এবার আসি AM, এটা প্রথম ক্ষেত্রের AM, এটার ক্ষেত্রে। তাহলে আমাদের AM সমান আমাদের ভাইয়া কি, এই যে আমরা কি করছি গড় দৈর্ঘ্য বলতে এটাও দৈর্ঘ্য দেওয়া আছে, এটা কি দেওয়া আছে আমাদের দৈর্ঘ্য। তাহলে আমাদের কি বের করবো গড় দৈর্ঘ্য। তাহলে 69 প্লাস 60 ডিভাইডেড 2 ইন্টু কি আমাদের গড় প্রস্থ। তাহলে 49 প্লাস 40 ডিভাইডেড 2 ক্যালকুলেশন করলে আমাদের কত আসে 287.25। এই মানগুলো এই সূত্রে আমরা ফেলিয়ে পাই। তো ডির মান কত এখানে 3 ডিভাইডেড বাই 6 ইন্টু A1 কত পাইলাম 3381 প্লাস A2 কত পাইলাম আমরা 2400 প্লাস 4 ইন্টু AM কত পাইলাম আমরা, AM কত পাইছি 2870.25। তো এটা আমাদের ক্যালকুলেশন করলে আসে হলো 8631। এটা গেল প্রথম ক্ষেত্রে মিটার কিউব আয়তন। এবার আসবো আমরা কি দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ আমাদের এটা গেল যে এতটুকু পুকুরের কাজ গেল। এবার আমরা আসবো এই পুকুরটার ক্ষেত্রে, এতটুকু পুকুরের ক্ষেত্রে। তাহলে এটা আমাদের ছোট পুকুরের ক্ষেত্রে গেল। এটা এগুলো তোমরা খাতায় অবশ্যই তুলে নিবা ভালো করে। তো এবার আসি আমরা কোন পুকুরের ক্ষেত্রে, বড় পুকুরের ক্ষেত্রে, অর্থাৎ উপরের বা বড় যেটাই লেখো, বড় পুকুরের ক্ষেত্রে। তো বড় পুকুরের ক্ষেত্রে আমরা কি জানি, দেখো আমরা এতটুকুর মান কত পেলাম আমরা, এতটুকুর মান আমরা কত পাইছি, এই যে পাইছি আমাদের বড় দৈর্ঘ্য যেটা পাইছি আমরা 69। এটার মান কি পাইছি আমরা 69, এবং এইটার যে প্রস্থটা আছে সেটা আমরা কত পাইলাম 49। তাহলে দৈর্ঘ্য আমি এভাবে লিখি, বড় পুকুরের নিচের দৈর্ঘ্য, বড় পুকুরের ক্ষেত্রে না, পুকুরের নিচের দৈর্ঘ্য আমরা কত পাইছিলাম, L সমান কত পাইছিলাম 69 প্লাস, এখন দেখো এতটুকু আছে না, এই 3 আমাদের কি যোগ করে দিতে হবে, 3 প্লাস 3। তাহলে আমরা কত হয় 775। এটা কি পেলাম আমরা, এই পুকুরটার নিচের কি পেলাম দৈর্ঘ্য। অনুরূপভাবে এটার আমরা কি বের করবো, পুকুরের উপরের দৈর্ঘ্য। তাহলে অতএব পুকুরের উপরের দৈর্ঘ্য
সমান আমরা কি লিখবো, এল প্লাস টু এস টি, এস টু দেই এখানে, ডি টু দেই, যেহেতু এটা আরেকটা পুকুরের ক্ষেত্রে করতেছি আমরা। এল এর মান কত পেলাম এখানে 7.5 প্লাস 2 ইন্টু এস এর মান কত দেওয়া আছে 2, ডির মান কত আমাদের 2, এটা কি আমাদের দেওয়া আছে 2। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাই, এখানে দেখি, তো ক্যালকুলেশন করলে আমরা পাই 8.3 মিটার। এটা গেল কি পুকুরের উপরের দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা আমরা কেবল আসলাম এই জায়গায়, এই দৈর্ঘ্যটা পেলাম। তাহলে আমরা দেওয়া আছে আবার কি পুকুরের নিচের দৈর্ঘ্য কি দেওয়া আছে, বি সমান ধরলাম, বি কি দেওয়া আছে ভাইয়া, এই যে আমরা যেটা পাইছিলাম নিচের দৈর্ঘ্য যেটা পাইছিলাম, আমরা কত পাইছি 49, এই যে 49 প্লাস 3 প্লাস 3, এই 3 প্লাস 3 কেন করলাম, এই যে এটা দৈর্ঘ্য বরাবরও বেশি আছে এবং প্রস্থ বরাবরও বেশি আছে এই 3, তাই 3 প্লাস 3 করলাম। তাহলে সমান 5 মিটার। তাহলে এটা আমরা কি পেলাম, পুকুরের নিচের দৈর্ঘ্য, অর্থাৎ এই পুকুরটার নিচের দৈর্ঘ্য আমরা পেলাম। এবার আসি অতএব পুকুরের উপরের দৈর্ঘ্য সমান আমরা কি পাবো, বি প্লাস 2sd, s2 ধরলাম, d2 ধরলাম। তাহলে বির মান আমরা কত পাইছি, এই যে 55 প্লাস 2 ইন্টু এস এর মান কত দেওয়া আছে আমাদের, এই যে 2, s2 এর মান অর্থাৎ 2 ইন্টু ডির মান কত আমাদের 2। তো ক্যালকুলেশন করলে আমাদের আসে হলো 63। তাহলে দেখো এই পুকুরটার ক্ষেত্রেও আমরা কয়টি মান পেলাম, 4টি মান পেয়েছি। একটা পেয়েছি আমাদের পুকুরের নিচের দৈর্ঘ্যটা পাইছি অর্থাৎ ছোট দৈর্ঘ্য, আবার পুকুরের উপরের দৈর্ঘ্যটা পাইছি অর্থাৎ বড় দৈর্ঘ্য, আবার ফির পুকুরের কি নিচের প্রস্থটা, এটা আমি ভুল লিখছি, এটা দৈর্ঘ্য না, এটা আসলে প্রস্থ, এটা আসলে প্রস্থ। তাহলে প্রস্থ আমরা কি পাইছি 55, অর্থাৎ বড় প্রস্থটা না ছোট প্রস্থ এটা, এবং বড় প্রস্থ পাইছি কি 63। তো এবার আমরা কি করব, দ্বিতীয় ক্ষেত্রে প্রিজময়েডালের সূত্র দ্বিতীয় ক্ষেত্রে বসাবো আমরা, দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ ভি2 বসাবো আমরা। তাহলে আমি এতটুকু মিশাই দিই, দেখো তাহলে আমরা কি পাবো, ভি2 সমান আমরা কি লিখবো, ভি2 ডিভাইডেড 6 ইন্টু এ, যেহেতু একবার আমরা কি নিছি 1 নিছি, সেহেতু এবার বেশি করে নিই আমরা, d3 প্লাস a4 প্লাস 4 am1 নিলাম। তাহলে দেখো আমাদের a3 কি, এটা হলো আমাদের বড় ক্ষেত্রফল, এটা কি আমাদের ছোট ক্ষেত্রফল, আর amটা হলো মধ্যপ্রস্থদের ক্ষেত্রফল অর্থাৎ গড়। তাহলে a3 সমান কি আমাদের, দেখো বড় দৈর্ঘ্য এবং বড় প্রস্থর কি গুণফল। তাহলে আমরা বড় দৈর্ঘ্য কত পাইলাম, আমরা বড় দৈর্ঘ্য পাইছি এই যে 83 ভাইয়া, 83 ইন্টু কি বড় প্রস্থ আমরা কত পাইছি, এই যে 63। তাহলে এটার গুণফল 83 ইন্টু কি 63 সমান কত আসে আমাদের, 83 ইন্টু 63 সমান 5229 মিটার স্কোয়ার। অনুরূপভাবে A4 সমান কি আমাদের, দেখো বড় A4 হলো ছোট দৈর্ঘ্য ইন্টু ছোট প্রস্থ, ছোট দৈর্ঘ্য কত আমাদের, এই যে ছোট দৈর্ঘ্য এটা, এবং ছোট প্রস্থ কত আমাদের, এই যে ছোট প্রস্থ এটা। তাহলে 75 ইন্টু ছোট প্রস্থ কত আমাদের, ছোট প্রস্থ, হ্যাঁ 55 গুণ করলে আমাদের আসে হলো 6, গুণ করলে আসে হলো 4125 এত মিটার স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল। am তাহলে কি হবে, am 1, আগে am নিছি এবার 1 নিছি, তাহলে এটা কি হবে যোগফল, 83 প্লাস 75 ডিভাইডেড 2 ইন্টু 63 প্লাস 55 ডিভাইডেড 2।
তাহলে ক্যালকুলেশন করলে আসে আমাদের, ক্যালকুলেশনে ভুল হতে পারে, তোমরা ঠিক করে নিবা ক্যালকুলেশনটা। আসলে অঙ্ক যদি তোমরা বেসিক বোঝো তাহলে ক্যালকুলেশন কোনো বিষয় না। 4661, তাহলে কি আসে 4661 এত মিটার স্কোয়ার। তাহলে আমরা এই মানগুলো যদি এই সূত্রে ফেলাই তাহলে আমাদের কি, তাহলে দেখো এই মানগুলো যখন আমরা এই সূত্রে ফেলাবো, অ্যাপ্লাই করবো, তাহলে ডি সমান আমরা কত পাইছিলাম, আমরা জানি ডি সমান কত 2 মিটার, 2 ডিভাইডেড 6 ইন্টু এ থ্রির মান কত পাইলাম আমরা 5229 প্লাস, তারপরে এ ফোরের মান কত পাইলাম আমরা 4125 প্লাস 4 ইন্টু এ এম এর মান কত 4661। তো এটা আমাদের ক্যালকুলেশন করলে আসে 99332.6 মিটার কিউব। তাহলে এটা আমাদের কি আসলো V2। এবার আমরা কি করব V1 প্লাস V2, এবার আমরা কাজ করব কি V1 প্লাস কি V2, V সমান হতে মোট আয়তন অর্থাৎ মাটি কাটার কাজের পরিমাণ মোট, V সমান V1 প্লাস V2। তাহলে V1 আমরা কত পাইছিলাম, V1 পাইছিলাম 8, V1 পাইছি আমরা কত 8,631 প্লাস V2 কত পাইলাম 9,332.6 মিটার কিউব। তো এটা ক্যালকুলেশন করলে আসে তোমাদের, তো এটা আমাদের ক্যালকুলেশন করলে আসে 1796.3, এটা হলো আমাদের অ্যান্সার, এত মিটার কিউব। তো এই হলো আমাদের দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায়ে আর আশা করি তোমাদের কোনো সমস্যাই থাকবে না। তোমরা আমাদের পেজ এবং চ্যানেলের সঙ্গে থাকো, তাহলে এস্টিমেটিংয়ের সব ক্লাস পাবা এবং সেকেন্ড সেমিস্টারেরও সব ক্লাস তোমরা এই চ্যানেলের মধ্যে পাবা। তো আমরা এরপরে জিওটেকনিক্যালটা নিয়ে একটু ক্লাস করব, কিন্তু ওটা একটু পরে। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।